ঈদের পর থেকে পেজে ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি, যেহেতু শ্বশুরবাড়ির সবাই আমরা একসাথে ঈদ করি আর বাসায় অনেক গেস্ট ছিল। তো ওই সময়টা ফ্যামিলিকেই সময় দিয়েছি। তো ঈদের ছুটি শেষ, সবাই আবার ব্যাক করছে, তো এখন থেকে একটু ফ্রি। আর ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত ব্লগ ভিডিও শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। যেখান থেকে আজকে ব্লগটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ঈদের দিনে কি করেছি না করেছি আর সারাদিনটা আমরা কিভাবে কাটিয়েছি সবকিছুই ব্লগে থাকবে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ঈদের দিন সকালে ফার্স্টে আমি আমার রুমে বেড কভারটা চেঞ্জ করে নিলাম। আর এটা হচ্ছে আপনাদের ভাইয়া আমাকে ঈদে যে গোল্ডটা গিফট করেছিল, ব্রেসলেট, সেটা। তো এইটা কেনার সময় এটার ভিডিও আমি রিলে শেয়ার করেছিলাম। তো অনেক আপুরা এটা ডিজাইন দেখতে চেয়েছিল, তো আমি ভালো করে একটু দেখিয়ে দিলাম। জানি না কতটা বোঝা যাচ্ছে। তো ভাবলাম যে আপনার ভাইয়ার হাতেই ব্রেসলেটটা পরবো, তো সে সুন্দর করে আমাকে পরিয়ে দিল। আর এই যে হাতে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন। মেহেদির জন্য ডিজাইনটা ভালো বোঝা যাচ্ছে না। যাই হোক, সকালে আমি চলে আসলাম কিচেনে। আর এখানে হচ্ছে সেমাই রান্না করব। দুধটা আগের দিনই জাল দিয়ে রেখেছিলাম, তো ওটা আবার আমি গরম করে নিব। তো এখানে হচ্ছে আমি এগুলো একটু গুছিয়ে রাখছিলাম। আর এখানে টিস্যুটা দিয়েছি, তেলের পট রাখি যেহেতু এখানে তেলটা অনেক সময় পড়ে, যার জন্য টিস্যু দিলে সুবিধা হয়, তেল পড়লে টিস্যুতে টেনে নিয়ে যাবে। তো এখানে দুধ গরম হতে হতে আমি একটু হাতের কাজ ঠিক করে নিচ্ছিলাম। আর এখানে হচ্ছে লাচ্ছা সেমাই রান্না করব। আর আমি কিন্তু লাচ্ছা সেমাই মোটেও খাই না। তো যাই হোক, বাসার সবাই লাচ্ছা সেমাই পছন্দ করে আর আমি হচ্ছে যে লম্বা সেমাইটা পছন্দ করি। তো সবার জন্য আমি এই সেমাইটা বানিয়ে নিচ্ছিলাম। তার এটা বানাতে খুব সহজ। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসায় আজ কিন্তু আমার একটা রিলস ভিডিওতে 1 মিলিয়ন ভিউ হয়েছে। তো সবাইকে বলবো নিয়মিত কন্টিনিউ কাজ করতে থাকেন এবং ধৈর্য ধরে কাজ করেন এবং ফেসবুকের রুলসগুলো মেনে কাজ করেন, ইনশাল্লাহ আপনাদের ভিডিও ভাইরাল হবে। বেশি বেশি অন্যের ভিডিও দেখতে হবে এবং সুন্দর গঠনমূলক কমেন্ট করতে হবে, এতে করে আপনার রিচ এঙ্গেজ বাড়বে এবং আপনার পেজটা কিন্তু গ্রো করবে। যারা লাইক দিয়ে আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা লাইক দিতে ভুলে গেছেন তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার একটা লাইক কিন্তু আমার একটা শেয়ারের কাজ করবে। তো সবাই নাস্তা করে কিন্তু বের হয়ে গেছে নামাজের জন্য। তো ওই যে আলবির বাবা, আমার শ্বশুর, আমার ভাসুর সবাই কিন্তু বের হয়ে গেছে। আর ওরা ঈদের নামাজ পড়বে আমাদের গ্রামের বাড়িতে। আর এই সুযোগে আমি কিন্তু রান্না করতে চলে আসছি। আর সকালে রান্না করবো ভুনা খিচুড়ি, সাথে বেগুন ভাজি, ডিম, আচার আর সালাদ। তো আমার রান্না শুরু হয়ে গেছে। আর এইদিকে রান্না শেষ করে বাচ্চাদের গোসল করাবো। আর আমাদের বাসার সব বাচ্চারা হচ্ছে আমার কাছে রেডি হবে, মানে সাজবে, মানে চাচির কাছে সাজতে তারা খুব পছন্দ করে, যার জন্য তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে নিব। আর এই যে আপনাদের সাথে গল্প করতে করতে আমার খিচুড়িটা কিন্তু রেডি হয়ে গেছে আর আমার টেবিলে কিন্তু খাবারটা রেডি করে ফেলেছি। আর এই যে নামাজ পড়ে চলে আসছে ও। আর এখানে বাচ্চাদের সবাইকে সালামি দিচ্ছিল। আর এই সালামি কিন্তু দেখে মনে পড়ে যাচ্ছে আমাদের ছোটবেলার কথা। নামাজ পড়ে আসলে কিন্তু আমরা দৌড় দিয়ে আসতাম আর আমরা এইভাবে সালামি নিতাম। আর এখন তো নিতে পারি না, এখন দিতে হয়। তো যাই হোক, আর এখান থেকে সালামি নিয়ে ওরা কিন্তু দাদুর কাছে চলে আসছে, দাদুর কাছে। আর এখানে কিন্তু আমার শ্বশুর সবাইকে সালামি দিচ্ছিল বাচ্চাদের। আর এই ফাঁকে আমি ভাবলাম যে আমি একটু রেডি হয়ে নিই। তো সিম্পলভাবে একটু রেডি হয়ে নিলাম। আর আমি বললাম আমার সালামি কই, তো দেখি যে এটা প্যাকেট করে রেখেছে। তো এই যে আমার সালামিও দিয়ে দিয়েছে। এখানে 4,000 টাকা দিছে, 1,000 টাকা নোট 4টা দিছে। আর এখানে এই যে 10 টাকা নোট, নতুন টাকা। তো যা দিছে আলহামদুলিল্লাহ। তারপর দুপুরে রান্নার জন্য চলে আসলাম। আর আজকে দুপুরে রান্না করব হচ্ছে গরুর মাংস দিয়ে বিরিয়ানি। তো এখানে হচ্ছে আমার মেজো যা ভাবি হচ্ছে রান্না করতেছিল আর আমি একটু ভিডিও করতেছিলাম আর অন্য কাজ করতেছিলাম। তো যাই হোক, ভাবি ছিল বলে আমার রান্না করা ঝামেলা ছিল না দুপুরে। তো এরকম আরও ভাবি থাকলে আরও ভালো হইতো। হ্যাঁ, সবাই মিলেমিশে কাজ করলে আসলে কষ্ট মনে হয় না। যাই হোক, ভাবির হাতের বিরিয়ানি কিন্তু অনেক মজা। আমাদের রান্না শেষ আর এদিকে কিন্তু বাচ্চারা বসে পড়ছে সাজতে। আর এই যে সব লাইন দিয়ে বসছে আর আমি এক এক করে সবাইকে সাজিয়ে দিচ্ছিলাম, বাইরে বের হব। তো লাস্টে আমিও একটু রেডি হয়ে নিলাম। আর এই যে সব বাচ্চাদের সাথে একটু ভিডিও নিচ্ছিলাম। তো আমার লুকটা কেমন হয়েছে, সিম্পলভাবে একটু সাজছি। আর কোথায় ঘুরতে যাব জানি না, এটা হচ্ছে আমার ছোটো বোন। কোথায় ঘুরতে যাব জানি না। যাই হোক, আজকে বের হব ঘুরতে।
তো এখানে একটু নাস্তা করে আমরা বের হয়ে যাব। আর এখানে বাচ্চাদের জন্য পুডিং বানিয়েছিলাম, আর পুডিংটা কিন্তু খেতে দারুণ লেগেছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু বের হয়ে গেলাম। আর কোথায় যাব জানি না, আর কোথায় যাচ্ছি কি করছি নেক্সট একটা ব্লগে শেয়ার করব। আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।